সরকারি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা। আমি অনেককেই দেখছি যে যারা শুরুতে অনেক ভালো একটা রেট নিয়ে পড়াশোনা করে, সিলেবাস শেষ করার চেষ্টা করে, লাগাতার লেগে থাকে, কিন্তু একটা টাইমে গিয়ে তারা হচ্ছে ধৈর্যটা হারিয়ে ফেলে। কিন্তু যারা হচ্ছে রেগুলার কনসিস্টেন্সির সাথে ফোকাসটা ধরে রাখে এবং অ্যাটলিস্ট 3 বছর যারা কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে, তাদের সবাইকে আমি দেখছি মোটামুটি একটা ভালো চাকরি নিয়ে তারা বের হইছে। হয় কারো বিসিএস হইছে, নাহলে কারো ব্যাংকে হইছে, নাহলে কোনো আইবিএ রিলেটেড কোনো একটা চাকরি হইছে, বা অনেকে টিচার হইছে। এরকম মানে হয়ে যায় মোটামুটি। কিন্তু কনসিস্টেন্সিটা ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আমার লাইভ এক্সাম্পল আমি দেখছি আমার হলে বড় ভাইদেরকে, যারা হচ্ছে 3-4 বছর অ্যাটলিস্ট 3-4 বছর যারা হচ্ছে রেগুলার পড়াশোনা করছে, এক্সাম দিছে, প্রশ্ন সলভ করছে, পেপার পড়ছে, তাদের কোনো না কোনো একটা ভালো চাকরি হয়েছে। কিন্তু যেসব বড় ভাইরা প্রাইভেটে আর্লি জয়েন করছে, তাদের হয় চাকরিতে জয়েন করার খুব আর্জেন্টলি মানে জয়েন করা দরকার ছিল, এজন্য তারা প্রাইভেটে জয়েন করছে, আর অনেকে হয়তো মানে ধৈর্য ধরতে না পেরে পরে জয়েন করছে। কিন্তু কনসিস্টেন্সির সাথে যারা পুরো সিলেবাসটা একবার শেষ করে এবং লাগাতার রিভাইজ করে এবং বেশি বেশি করে এক্সাম দেয়, কোশ্চেন সলভ করে, এবং ডে টু ডে যে আপডেটেড তথ্যগুলো সেগুলো যখন তারা খোঁজখবর নিতে থাকে এবং এক্সাম দিতে থাকে, মানে একবার দুইবার হয়তো বা হবে না, প্রথমবার হবে না, দ্বিতীয়বার হবে না, কিন্তু একটা টাইমে গিয়ে যখন আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে 2-3 বছর লাগাতার পরিশ্রম করার ফলে, তখন দেখবেন যে আপনি পরবর্তীতে চাকরিগুলো টেকা শুরু করছেন। এবং যারা সফল হয় তারা কিন্তু এভাবেই মূলত সফল হয়। তো কনসিস্টেন্সি এবং ফোকাসটা এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারি চাকরির ক্ষেত্রে, যেহেতু এই প্রসেসটা অনেক লং। তো অন্যান্য জবের তুলনায় সরকারি জবের ক্ষেত্রে এই বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কনসিস্টেন্সি এবং ফোকাস। যারা এই দুটো বিষয়কে ভালো মতো গেইন করতে পারবে, ধরে রাখতে পারবে, আমার মনে হয়, আমার দেখা মতো আমি দেখছি যে তারাই দিন শেষে চাকরিটা পায় আর কি। তো দেখা যাক কতটুকু কনসিস্টেন্সি ধরে রাখতে পারি, এবং ধৈর্য ধরে রাখা, ফোকাস ধরে রাখা, এটার জন্য আসলে অনেক মানে এটা করার জন্য আসলে অনেক মেথড আছে। নিজের মাইন্ডকে ঠান্ডা রাখা, রিল্যাক্স রাখা, এবং অনেক প্রসেস আছে, অনেক সফলতার গল্প আছে, অনেক মোটিভেশন যেগুলোর দ্বারা আমরা আসলে আমাদের ফোকাসটাকে ধরে রাখতে পারি। তো এগুলো নিয়ে হয়তো অন্য একদিন বলবো। কিন্তু কনসিস্টেন্সি এবং ফোকাস এই দুটো হচ্ছে আমার মনে হয় এখানে মূল এলিমেন্ট। মেধা অবশ্যই লাগবে, বাট সরকারি চাকরির ক্ষেত্রে আসলে যারা পাবলিক ইউনিভার্সিটিতে মূলত পড়ে তাদের ক্ষেত্রে মানে মনে হয় না যে মেধার কোনো ঘাটতি আছে। আসল ঘাটতির আমার মনে হয় সেটা হচ্ছে ফোকাস এবং কনসিস্টেন্সি।